السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله في الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন. وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن وحافظ اللسان ومطعم الجيان ومخسي الأريان ومن صلى على حبيب الرحمن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. لا إله إلا الله. সবাই জবান খুলে আল্লাহর জিকির, শরম নাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা। মহব্বতে সবাই জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই রাসূলের মহব্বতে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক তো ভালোই ছিল, আবার চঞ্চল করে এখানে ছেলে মাইকে চঞ্চল করতেছে। মহিপুর পূর্বপাড়া সমাজের কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই দিনের বেলায় কঠিন গরমের ভিতরে ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ রাশেদ আলম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম মল্লিক, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। দিনের বেলায় আমার সামনে যারা জান্নাতের বাগানে বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের ভিতরে একটা শয়তান আছে যার নাম হলো খান্নাস। এই শয়তান আজকে অনেক কিছু আপনাদেরকে বলে ধোঁকা দিতে পারে যে গরমের মধ্যে খামাখা বক্তার সামনে যাওয়ার কি দরকার, দূরে বসেও তো ওয়াজ শুনতে পাচ্ছিস, আবার ওয়াজ শোনা কি ফরজ নাকি? তুই তো ফজরের নামাজে পড়িস না, তুই জোহরের নামাজও পড়িস নি, তাহলে এই গরমের মধ্যে খেলের উপরে বসে ওয়াজ শোনার কি দরকার? এরকম ধোঁকা শয়তান দিবার পারে কি পারে না বলেন? একেতে হলো দিনের বেলায়, দ্বিতীয়ত হলো কঠিন গরম, তৃতীয়ত ঈদের আমেজ এখনো কাটে নাই। এরপরেও যে সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তবে আমার বিশ্বাস যে আপনাদের চাইতে মা বোনদের সংখ্যা একটু বেশি মনে হয়েছে, বেশি। আসার সময় রাস্তায় দেখলাম মায়েরা যে হারে আসতেছেন। সম্মানিত মা বোনদেরকে আমি অত্যন্ত সম্মান করে বলতেছি, ওয়াজ শোনা, বক্তা ওয়াজ করে সে ওয়াজ শোনা আপনাদের জন্য খুব বেশি যদি হয় মোস্তাহাব হতে পারে, মোস্তাহাব, কিন্তু পর্দা মানা আপনাদের জন্য ফরজ। কি ফরজ? ফরজ আবার দুই প্রকার। একটা হলো ফরজে কিফায়া। এই যে গোরস্থান উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, মানুষ মরে গেলে আমরা একটা নামাজ পড়ি, দোয়ার নামাজ, সে নামাজের নাম কি? জানাজার নামাজ। আপনারা বলেন তো জানাজা নামাজ কি ফরজে আইন, ফরজে কিফায়া? তাহলে এখানে বোঝা গেল ফরজ কয়টা? একটা হলো ফরজে কিফায়া, সকলের উপরই ফরজ, কিন্তু সবাই আদায় না করলেও কিছু লোক জানাজা পড়ে যদি কবরস্থ করে সকলের উপর থেকে আল্লাহ আদায় করে নিয়ে নেয়, এটা হলো ফরজে কিফায়া। আর 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। কিছু কিছু লোক গিয়ে মসজিদে নামাজ পড়লে হবে না, যারা ইমানদার মুসলমানের দাবি করে তাদের সবাইকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। যেরকম ঠিক কিনা? এখন বলেন জানাজার নামাজ আর 5 ওয়াক্ত নামাজ দুই ফরজ কি এক ফরজ? তো মেয়েদের জন্য পর্দা, এটা হলো ফরজে আইন। ফরজে আইন, এটা আমল করতে হবে,
নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা মানাও হলো সেরকম ফরজ। তাহলে কেন ওয়াজ শুনতে এসে যদি পর্দার খেলাফ হয় তাহলে সওয়াব হবে না পাপ হবে? এই জন্য মা বোনদের বলবো, আল্লাহর রাস্তে আপনারা পর্দার ভিতরে থেকে আলোচনা শোনেন। এখন জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন, যে আল্লাহর পক্ষ থেকে রহমত, মাগফিরাত, নাজাতের রমজান মাস আমরা পেয়েছিলাম, জোরে কোন ঠিক কিনা? রমজানের পরের মাস আরবিতে হলো শাওয়াল মাস, আর বাংলায় গতকাল চলে গেল পহেলা বৈশাখ। আমাদের বাঙালিয়ানাপনাকে উজ্জীবিত করার জন্যে বর্তমান সরকার পহেলা বৈশাখকে অত্যন্ত গুরুত্ব দিছে। আমার জামাই মাদ্রাসায় চাকরি করে, পহেলা বৈশাখে মাদ্রাসায় যাচ্ছে। আমি বললাম কি খবর, বন্ধ দেয়নি? বন্ধ দিলে কি হবে, উৎসব ভাতা। ধরে কোন কি ভাতা? আনন্দের ভাতা দিচ্ছে পহেলা বৈশাখে। অথচ মুসলমানের কাছে আরবি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পহেলা বৈশাখকে আমাদের বাঙালি হিসাবে আমাদের খুব গুরুত্ব দেয়, যেটা গতকাল হয়ে গেছে। আজকে বৈশাখের 2 তারিখ। আমি আপনাদেরকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলা নববর্ষের উদ্দীপনা আনন্দকে বেহায়াপনায় যেন পর্যবসিত না হয়, এদিকে ইমানদারের খেয়াল রাখার অনুরোধ করতেছি। আগামীতে আমাদের সামনে আরো কঠিন বিপদ আসতেছে, জোরে কোন ঠিক কিনা? কিশোরগঞ্জে 14 কিলো রাস্তা, কয় কিলো? 14 কিলো রাস্তা রঙিন করেছে। পহেলা বৈশাখ লিখেছে 14 কিলো রাস্তা রঙিন করতে 7,000 লিটার রং লেগেছে। 1 লিটার রঙের দাম হলো 1300 টাকা। তাহলে 7,000 লিটার রঙের দাম কত? আর যেগুলো বেদব, এগুলো ফুলটু লাগালো, মূর্তি টুর্তি দেখলো, এই বেদবের সময় লাগছে কত? ঠিক কিনা বলেন? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করেছেন, খুশি না বেজার? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না। আল্লাহ এখানে কি বলতেছেন? যে মুসলমান না হয়ে তোমরা মরিও না। আমাদের সকলের সামনে মরণ আছে না নাই? পিছনে না সামনে? এমন কোনো বীর আছে দুনিয়াতে যে মরণকে ডেঙ্গায়া সামনে যাবে? এরকম কেউ কেউ আছে? সে যত বড়ই পাওয়ারফুল নেতা হোক, যত টাকাওয়ালাই হোক, আর যতই ক্ষমতাবান হোক, মরণকে ডেঙ্গায়া সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, বরং আমাদের সকলের সামনে মৃত্যু অপেক্ষা করতেছে, জোরে কোন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করতেছে না আমরাই মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি? হ্যাঁ না, এটা বিশ্বাসের উপরেই কিন্তু আমলের তাসির হয়। আমরা যদি মৃত্যুর অপেক্ষা করি যে যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, তাহলে আমাদের আমলগুলো ভালো হবে, ধরে কোন ঠিক কিনা? আর মৃত্যুই আমাদের কাছে আসতেছে, ওদিকে আমাদের কোনো খেয়াল নাই, তখন আমাদের চালচলন আমাদের ইচ্ছা মতো হবে। তা আমাদের বগুড়ার কাহালুতে, এটা তো বগুড়া জেলায়, বগুড়ার কাহালুতে কোনো মুসলমান যদি মারা যায়, হিন্দুরা মরলে কি কয় আমি জানি না। আপনাদের এলাকাতে হিন্দু আছে না নাই? একটা হিন্দুতে শুনবেন তো, তোরা মরলে কি কয় শুনবেন, শোনা দরকার আছে না নাই? তা আমি হিন্দুকে বলছিলাম যে তোমাদের মধ্যে কোনো হিন্দু মরলে তোমরা কি খাও? আমরা কিছুই কই না। কিন্তু আমরা মুসলমান যখন মারা যায়, অন্য কোনো মুসলমান ভাই শোনার সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এটা একটা কোরআনের আয়াত, কিন্তু এর একটা বাংলা অর্থ আছে না নাই? যেরকম আছে না নাই? আপনারা যারা ইন্নালিল্লাহ পড়েন, আপনারা কি এই ইন্নালিল্লাহর বাংলা অর্থ জানেন? অনেকে আরবি জানেন কিন্তু বাংলা অর্থ জানেন না। যদি ইন্নালিল্লাহর বাংলা অর্থটা আপনারা সঠিকভাবে জানতেন আর ওইটা যদি মানতেন, তাহলে আমাদেরকে এই কবর নিয়ে কোনো টেনশন করা লাগবে না। কবর কোনো টেনশনের জায়গা না, কবর হলো মুমিন মুসলমানের আরামের জায়গা। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কবরকে নিয়ে খুব টেনশন। আমরা গজল গাই, এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। এরকম গজল আছে না নাই? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এখানে বোঝানো হচ্ছে কবর এমন একটা ঘর, যেই ঘরে কোনো আলো নাই, যেই ঘরে কোনো জানলা নাই, দরজা নাই, যে ঘরে কোনো খাট নাই, পালং নাই, যে ঘরে কোনো বিছানা নাই, মাটির বিছানায় আমরা সবাই শুয়ে পড়ব। আমাদেরকে কবর আযাব দেবে, আমাদের সব হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। এইরকমভাবে কবরকে উপস্থাপন করা হয়। আমি আপনাদের বলবো, কবর আযাবের জায়গা হতে পারে, কিন্তু মুমিন মুসলমান হয়ে যারা কবরে যাবে তাদের কবর আযাবের জায়গা না, বরং কবরই হবে শান্তির ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। তা আমাদের কবর শান্তির ঠিকানা হোক, এটা কি আমরা চাই? না আযাবের ঘর হোক এটা চাই? শান্তির ঠিকানা করতে গেলে আমাদের করণীয় কি, এই বিষয়কে নিয়ে সামনে আমি কথা বলবো। এখন আসেন এই আয়াতের বাংলা অর্থ শুনি। আগে আমি একটা গান গাই, দেখেন তো এই গান দিয়ে অর্থ বুঝা পারেন কিনা। গাবো? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, প্রধান অতিথির আগমন। আজকের মাহফিলের প্রধান অতিথি কোনো নেতা না, কোনো নেতা, তিনি একজন সরকারি কর্মকর্তা। আমি শেরপুরে তো অনেক মাহফিল করছি, নেতা ছাড়া মাহফিলে হয় না। ধরে কোন ঠিক কিনা? আর আজকে ওরা নেতা ছাড়া করতেছে, মাহফিলের যে অনুমতি দিছে আল্লাহ ভালো জানে। এখন এমপিদের নাম বিজ্ঞাপনে রাখার দরকার, কারণ আসুক বা না আসুক কিন্তু মাহফিলটা হবে আর কি, থানা থেকে কোনো বাধা দেবে না। ধরে কোন ঠিক কিনা? কিন্তু আজকে এখানে কোনো নেতা নাই। আজকের যিনি প্রধান অতিথি তিনি হলেন একজন সরকারি কর্মকর্তা। তিনি মঞ্চে আগমন করেছেন, আমরা তাকে সাদর সম্ভাষণ জানায়া গ্রহণ করলাম। সকলে বলে আমিন। এখন যে কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। দিনের বেলা তো, রাতের বেলা ওয়াজ যেরকম জমে, দিনে সেরকম জমে না। এই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, এদিকে সব হাঁটাহাঁটি করতে সব দেখা যায়। এই জন্য আপনাদের মনটা আমার কথার দিকে, আপনারা অন্য কোনো দিকে তাকাবেন না, বক্তার চেহারার দিকে তাকায় কথাগুলো শুনবেন। আরবিতে বলা হচ্ছে ইজা। ইজা মানে কি? যখন। ইজা মানে কি? যখন। আসাবাতু হুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন, এ আয়াত কি মানুষ মরার পরে পড়ার আয়াত, না বিপদ আপদ মুসিবতে পড়লে বলতে হবে? কোন সময়? কথা কয় না, কারণ আল্লাহ এখানে কিন্তু ফরজ করে দিচ্ছে। আল্লাহ বলতেছেন কলু, এই কলুর ফাইল হচ্ছে আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা বলো। তো আমাদেরকে আল্লাহ যদি বলতে বলে, তাহলে ইন্না লিল্লাহ বলা আমাদের যদি ফরজ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম মানা কি? তা আল্লাহ বলতেছেন কলু তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন, আল্লাহ বলতেছে যে দুনিয়াতে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানাইছো, আর 1 তলা বানানোর জন্য রড বার করে রাখছো। তুমি এখন নিচ থেকে ঘাড় কাত করে বিল্ডিং দেখতেছো। যতবারই দেখো, যতবারই তাকাও,
ওই বিল্ডিংয়ে তোমার থাকার কোনো সুযোগ নাই, নিচের দিকে তাকায় দেখো ওই কবরে তোমাকে যেতে হবে। ধরে কোনো কথা ঠিক কিনা ভাই? যে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে। কার সঙ্গে? আল্লাহর নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে, তুর পর্বতে মুসা নবী গিয়া যেমন আল্লাহকে খুশি করেছে, আমার উম্মতেরাও আল্লাহকে তেমন খুশি করে দিবে। মুসা নবীর জন্য তুর পর্বতে যাওয়া যেমন মুসলমানের জন্য, আমাদের জন্য 5 বার, দৈনিক কয়বার? 5 বার আল্লাহর মসজিদে যাওয়া তেমন। আপনারা বলেন তো, মসজিদে গেলে আমরা কার ইবাদত করি? আল্লাহ রাসূল এমন কথা বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মুসা নবী তুর পর্বতে গিয়া কোনোদিন আল্লাহর সঙ্গে দেখা পায় নাই, আল্লাহর সাথে কথা বলেছে। আর আমার উম্মতের নবী বলেছেন, মসজিদ যখন গিয়া নামাজের মধ্যে শামিল হবে, সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে তাদের দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারা, তারা মানে কি? দেখা। তাহলে দৈনিক 5 বার মসজিদে গেলে দেখা হবে কার সাথে? ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি দেখা না হয়, তোমার ইমান তোমাকে বলে দিবে যে আমার এই চর্মচোখ দিয়ে আল্লাহরে দেখা সম্ভব না হলো, আল্লাহ পাক আমাকে দেখতেছে। প্রধানমন্ত্রীর নজর আমার দিকে আছে। নজর 2 রকম, একটা হলো ভালো নজর, একটা হলো খারাপ নজর। একটা হলো আমাকে ওয়াজ করতে দিবে সেই নজর, আর একটা হলো আমাকে আটকে জেলের মধ্যে থুবে সেই নজর। দুটাই নজর। তা আপনারা যে অকাম বদকাম আমরা করতেছি, এগুলোকে আল্লাহ দেখতেছে না? এই কথাক্ষণ দেখতেছে না? মসজিদের বাইরে আজান দিলে ঘাড় কাত করে যারা অন্যদিকে যায়, তাদের দিকে আল্লাহর নজর নাই। কিন্তু যারা মসজিদের মধ্যে যায়, তাদের দিকে আল্লাহর নজর আছে। 2 নজর কিন্তু এক না। মসজিদের মধ্যে যায় যারা, কবরের প্রথম উত্তর সংগ্রহ করে তারা। রাসূল বলেছেন, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, বাকি 2টা প্রশ্নের উত্তর আল্লাহ তার জন্য পানির মতন সহজ করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর উত্তরটা কি হবে? মান রব্বুকা, তোমার রবকে। যখন আমরা নামাজি বান্দা কবরে যাব, আমরা সকলে কবরে যাব কি যাব না? যতই 4 তলা 5 তলা 7 তলা, যত বড়ই যত সুন্দর প্রসাদ করি, বাড়ি করে, থাকার কিন্তু সুযোগ নাই, কবরে যাওয়াই লাগবে ভাই। এখন কবরে গেলে প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রবকে। আপনাকে উত্তর দেওয়া লাগবে না তো। এই প্রশ্ন করার সাথে সাথে আপনার নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ, এই নামাজ দাঁড়িয়ে মুনকির নাকিরকে বলবে, এই কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছিস? কেবল এসে কবরে ঘুমাইলো, 1 ঘুম, ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়া পর্যন্ত। ধরে কেন সুবহানাল্লাহ। শিক্ষায় যখন ফুৎকার দিবে সব ভাঙ্গা চুরমার হয়ে যাবে, কিন্তু কবরবাসীর ঘুম থেকে চেতন পায় বলবে, কে রে, এটা কোন নামাজের সময় হলো রে? ওযু করার জন্য পানি চাবে। ফেরেশতারা বলবে, হাই, লক্ষ লক্ষ বছর তুমি কবরের মধ্যে ঘুম পারছো, এখন কোনো নামাজ না, আল্লাহ ডাকতেছে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে 3টা প্রশ্নের খবর কি? মানে চেতনই হওয়া লাগবে না। তা আপনার নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে বলবে, মুনকির নাকির, কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছ? সে দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ছে তুমি জানো? সারা বছরে কয় ওয়াক্ত পড়ছে? হওয়ার থেকে মরা পর্যন্ত যতদিন নামাজ পড়েছে কত ওয়াক্ত পড়েছে তুমি জানো? মুনকির নাকির কয়, আমার কাছে তো ক্যালকুলেটর নাই, আমরা হিসাব কেমনে দেব? নামাজে মসজিদে গেলে প্রথম নিয়ত করার পরই যে লোকটা বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতে গিয়ে যে লোকটা বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে যে লোকটা বলেছে সুবহান রাব্বিয়াল আলা, দুনিয়াতে এতবার রব রব করে কেবল কবরে আছে আবার রব। তখন মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেপছে আমরা করবো কি? আল্লাহ বলে, যার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে। ধরে করেন সুবহানাল্লাহ। কবরের উন্নয়ন বলতে কি বুঝতেছেন? কবরের চারিদিকে খালি বেড়া দিবি
আর ভিতরে কবরের আযাব শুরু হবে। এইটা কবরের উন্নয়ন নয়, কবর হতে হবে জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়ার মতো। জোরে কোন কথা, সেই কথা গান বেড়া দিলেই হবে না। যারা আমরা কবরে যাব, ওই কবর যেন জান্নাতের টুকরা হয়। এটা হলো গোরস্থানের উন্নয়ন। এটা কি কথা কয় না, কি গোরস্থানের উন্নয়ন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বহু আলেমকে বলেছিলাম, এমনকি শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকেও বলেছিলাম। আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, যিনি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার ওস্তাদ, ওনাকে আমি বলেছিলাম, হুজুর এতে মানুষ মরে গেলে আমরা ইন্নালিল্লাহ পড়ি, মানুষ মরে গেলে ইন্নালিল্লাহ পড়া লাগবে না, কোরআন হাদিসের কোন জায়গাত আছে? কারণ আল্লাহ বলতেছেন, ইজা যখন তোমাদের উপরে আসাবাতুহুম মুসিবা, বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ। তো বিপদ আপদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরার মধ্যে কাজে লাগাই, এ ব্যাপারে কি কোনো হাদিস আছে? আমার ওস্তাদ বলতেছে, বাবা আগে থেকে হয়ে আসতেছে, আমরাও কই, মরলে সবাই কয়, আমরা কই, কি জন্যে কই আজ পর্যন্ত আমরা কেউ জানি না। আপনারা বলেন তো, এটা জানার দরকার আছে না নাই? কথা কেন আছে না নাই? হ্যাঁ, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। জীবিত অবস্থায় পরের জায়গায় থাকতে আমার লজ্জা লাগে। জীবিত অবস্থায় পরের জায়গায় যদি আমাকে থাকতে বলা হয়, তখন আমি লজ্জা পাই যে আমার নিজের থাকার কোনো জায়গা নাই। তাহলে এই দুনিয়াতে আমরা কত দূর বাঁচি? খুব বেশি বাঁচলে 70-80 বছর, তার বয়স বেশি তো বাঁচতে পারি না। বুড়া বেশি হয়ে গেলে আবার বাড়িতেও থাকতে দেয় না, বৃদ্ধাশ্রমে রাখে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বুড়া খালি ফ্যাস করে বৃদ্ধাশ্রমে ঠিক হয়। তাহলে কয়দিন বাড়িতে থাকি? সেই বাড়ির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করি। আর যে কবরে সবার শেষে যাওয়ার পরে পৃথিবীর হায়াতের 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে, সেই কবরের জন্যে কিছু বায়না করার দরকার আছে না নাই? জোরে করে আছে না? বায়না বোঝান। পরের জায়গাতে আপনি থাকবেন কেন? আপনার গোরস্থানের জায়গা আপনি নিজে কিনে সেই জায়গায়, এখানে আপনার সমাজ মিলে একটা গোরস্থান বানাইছেন, এটা নবীর সুন্নত। জোরে করে সুবহানাল্লাহ। সকলে মিলে এক জায়গায় থাকা নবীর সুন্নত। কার সুন্নত? কারণ জান্নাতুল বাকি, আল্লাহ রাসূল কিন্তু হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে, এই লাঠি দিয়ে দাগ দিয়ে যদ্দূর পর্যন্ত গেছে, আবার ঘুরাইছে, তদ্দূর পর্যন্ত হলো জান্নাতুল বাকি। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই জান্নাতুল বাকিতে থাকতে চাই। সাহাবেরা বললেন, হুজুর আপনি যদি থাকেন তাহলে আমাদেরও থাকতে কোনো আপত্তি নেই। কারণ রহমতের বাতাস যখন আপনাকে দিবে, তখন একটা অংশ হামাকরকে লাগবে। এই যে ফ্যান দিতে, মনে করেন ফ্যান, প্রধান বক্তা আমার কথাই বলতেছে, বুঝানোর জন্য বলতেছে, আমাকে টার্গেট করে ফ্যানটা দিছে যে হুজুর ওয়াজ করতে করতে ঘামে যাবি, এই জন্য হুজুরের গায়ে যেন বাতাস লাগে। টার্গেট কিন্তু আমাকেই করে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন ওনারা আমার কাছে থাকার কারণে বাতাস পাচ্ছে কি পাচ্ছে না? ওনারা কিন্তু টার্গেটের মধ্যে নাই। টার্গেট হলো ভাবি, এরা ফাও পাচ্ছে, ফাও, এর নাম হলো ফাও। তো গোরস্থানে যদি একজন নামাজি, একজন মুমিন ব্যক্তি, একজন আল্লাহওয়ালাকে কবর দেওয়া হয়, তার উপর যখন আল্লাহর রহমতের বাতাস বয়, তখন আশেপাশে যেগুলো কবর আছে এগুলো ফাও পায়। ধরে কোন কি পায়? তাহলে পারিবারিক গোরস্থানের চাইতে সামাজিক গোরস্থানের দাম কম না বেশি? হ্যাঁ, অনেক বেশি। অনেকে কয় এই হাওড়া, তারপরে গরিব গুরবার মধ্যে আমি তো থাকবো কারে, আমার জন্য আলাদা একটা কবর বাড়া। এটা বলে পারিবারিক। আগেকার যুগে জমিদারের, জোরদারের, কোটিপতিদের একটা পারিবারিক কবর ছিল, কিন্তু এখন আপনারা সেইটা ভাঙ্গা দিয়া আপনার সামাজিক গোরস্থান বানাইছেন। এ লক্ষণ ভালো না খারাপ? এত এখন ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত আলেম ওলামা একই কথা বলে, মানুষ মরার পরে সবাই বলতেছে, আগে থেকে আমরাও বলতেছি, কিন্তু কেন বলি আমরা জানি না। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আমার আলোচনা। মস্ত বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বলতেছেন, মুসা কি খবর? মুসা বলতেছে, আল্লাহ আজকে আপনাকে এমন একটা প্রশ্ন করব,
আল্লাহ বলে কি প্রশ্ন? মুসা বলতেছে প্রশ্নটা হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা এটা একটা কথা হলো? তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলতেছে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি যতই ক্ষমতাবান হন আপনি মারতে পারবেন কিন্তু আপনি মরতে পারবেন না। আপনারা বলেন তো আল্লাহ চাইলেও কি মরতে পারবে? কেন পারবে না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব একদিন ফানা হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু একজনই তিনি বাকি থাকবেন, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আমাদেরকে কে মারে? কথা কয় না। আজরাইল মারে। আজরাইলের বাপেরও ক্ষমতা নাই, আল্লাহ যদি হুকুম না দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? হাকিম হইয়া হুকুম করে, এরকম একটা গান আছে না? নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এমন একটা আমাদের সময় আসে যে আমরা আপন ইচ্ছায় মরবার চাই। ওই সময় আমাদের মন আর বাঁচা থাকবার চায় না। মাঝে মধ্যে এরকম সময় আসে না? আসে। এই যে ৭ই জানুয়ারি একটা নির্বাচন হয়ে গেছে, আপনাকে শেরপুর হচ্ছে হয়নি? সারা বাংলাদেশে আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। একটা নির্বাচন করা আর একটা নির্বাচন হওয়া দুটা কিন্তু এক না। নির্বাচন করেছে কিন্তু নির্বাচন কি হচ্ছে এইটার কথা আমি জানবার চাচ্ছি। তো যাই হোক, নির্বাচন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই নির্বাচনের আগ দিয়া বুঝলেন আমাদের কাহালুতে খুবই ধরপাকড় শুরু হলো, খুবই ধরপাকড়। তাই বলে পাইকারি হারে সবাইকে ধরে না, একটা দলের লোককে বেশি ধরে। তো সেই দলের এক লোক জীবিত অবস্থায় গোরস্থানে একটা কবর করছে। দিনের বেলা না, রাতের বেলা। কখন করছে? রাতের বেলা কবর করে সেই কবরের নিচে খেয়ার দিয়া তার উপর কম্বল পেড়ে তার উপর ওই ল্যাপ দেওয়া দেয়, আরামে ঘুম পাড়ে, আরামে ঘুম পাড়ে। আপনারা বলেন তুমি যে কবরে যেত অবস্থায় কবর যে ঘুম পাড়তেছে ওই কি রহমতে না বিপদে? এ কথা কন, রহমতে না বিপদে? ইজা আসাবাত হুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে খুব খেয়াল করে। মাঝে মধ্যে বউরে মোবাইল করে, হ্যালো খবর কি? বসুন কটাকে আপনার খবর কি? আমি নিরাপদে আছি। আপনারা বলেন তো কবরস্থানে বিপদ না নিরাপদ? এ কথা কয় না কেন? বলতেছে আমি নিরাপদে আছি। বলে যেখানে আছেন সেখানেই থাকেন, আপনি যেন বাসায় আসেন না, কারণ সন্ধ্যা থেকে 11টা পর্যন্ত 3বার পুলিশ আসছে। কয়বার? আমি বলতেছি আলহামদুলিল্লাহ, তাহলে আর আমার ওই বাসার যাওয়ার দরকার নেই। দুই কান্দে ফেরেশতা আল্লাহকে, আল্লাহ এত লক্ষ কোটি টাকা খরচ করে বাসা বানালো আর সেই বাসার যাওয়ার চাচ্ছে না, এই কবরের মধ্যে নিরাপদ হচ্ছে, ব্যাপার কি? আল্লাহ বলে বাংলাদেশে এমন একটা বিপদ চলতেছে এক দলের উপরে, এর আর বাড়ির থাকবার পারতেছে না। তোর কথা কর না কেন? জি জি জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আজকে আসরের নামাজ শোনেন, আপনার কয়টায় পড়েন? 5টায় তো প্রতিদিন আপনারা আসর পড়বেন নাকি কোন? এখন লাগাতার যতদিন বড় আছে হয়তো 5:15 যাবে, এরকম যাবে সময়, কিন্তু প্রতিদিনকে আপনারা বলতে সুযোগ পাবেন। তা আজকে যদি ওয়াজ শোনার তাগিদে আসরের নামাজ 10-15 মিনিট পরে হয়, অসুবিধা আছে? আচ্ছা, এই জন্যে আপনার টেনশন করেন না। ঘড়ি আমার হাতে আছে, কেবল 4টা বাজতেছে, কেবল মেলা টাইম আছে, অনেক ওয়াজ হবে। তো আমার প্রধান অতিথি সাহেব উনি ঢাকা থেকে এসেছেন, প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম মল্লিক, ওনাকে সামান্য সময়ের জন্য জনগণের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। মহিপুর পূর্বপাড়া কবরস্থান সমাজ উন্নয়ন প্রকল্পে আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আমি আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আপনাদের মাঝে আমি আসতে পেরেছি। আমি বেশি কথা বলবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন
আমি যেন ইসলামের খেদমত করতে পারি, ইসলামের বিভিন্ন প্রোগ্রামে যেতে পারি। আল্লাহ যেন যারা তৌফিক দান করে। সকলকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, একেবারে অল্প সময়ের মধ্যে অতিথি সাহেব কথা বলেছেন। আমাকে বললেই তো আমি বলে দিই কি বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের কি বলবে দেন, কি দিয়েছে প্রধান অতিথি? এটা দিল 30,000 টাকা, নগদ হলো 20,000। আচ্ছা ঠিক আছে, ওই বলেন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তিনি 30,000 টাকা এই গোরস্থানের উন্নয়ন কল্পে দান করছেন। তার মধ্যে নগদই 20,000, বাকি 10,000। অন্যান্য প্রধান অতিথিরা সব বাকি দেওয়া যায়, আর কিছু কিছু প্রধান অতিথি ওদের 5,000 ধরছে, তার উপর কোনো দিন ওঠে না। তোর এখন ঠিক কিনা? কিন্তু আজকের প্রধান অতিথি 30,000 টাকার মধ্যে নগদে 20,000 টাকা দান করেছে, বাকি 10,000 কিছুদিনের মধ্যে দিয়ে দেবে ইনশাল্লাহ। আপনাদের গোরস্থানের উন্নয়ন কল্পে খুশি না বেজার? আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ এরকম কাজে বেশি বেশি অংশগ্রহণ করার তৌফিক দেখ। এই দান করার কারণে আল্লাহ দান করার মতন অর্থ আল্লাহ তাকে আরে হাজার হাজার গুণ বাড়ায় দেখ। ধরে কোন আমিন আমিন। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। আর একজন বলে দে, একবার বলি। ডাক্তার সেটা কি দিয়েছে? ডাক্তার সেলিম মাশাল্লাহ। আর একজন 30,000 টাকা উনি ডাক্তার সেলিম, উনি নগদে 10,000, বাকি 20,000, উনিও 30,000। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকেও কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনার আগে কিছু কথা শোনেন, এক সময় আমিও দেবো আপনাদেরকে গোরস্থান বলে কিছু দেওয়ার সময় আমিও দেব। এখন এগুলো নিয়ে টেনশন করা লাগবে না, আপনার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছেন? আমি আপনি মরে যাব, আমার মৃত্যুর খবর শুনেও কিন্তু ইন্নালিল্লাহ পড়বে। আসলে ইন্নালিল্লাহ মানে কি এটা অনেকে জানি না, আর কেন পড়ি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি। কারণ আলোচনায় হবে কবরকে নিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে কবর জিনিসটা কি? তো মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আপনি যতই ক্ষমতাবান হন আপনি মারতে পারবেন, কিন্তু আপনি মরতে পারবেন না। কারণ মরার মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। মরার যে মজা, মরার কি কথা কয় না? তরকারির মজা আছে না নাই? আপনারা মজা কন না স্বাদ কন? তো আমাকে কাহালুতে মজা কয়, মজা। তবে এখানে কোরআনের আয়াতে স্বাদের কথা বলা হয়েছে, কুল্লু নাফসিন জাইকা। জাইকা শব্দের অর্থ হলো স্বাদ। প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেকটা আত্মা মরে যাবে এ কথা বলা হয়নি, স্বাদ গ্রহণ করার কথা বলা হয়েছে। আপনাকে এখানে হিন্দু পড়া আছে না নাই? ওই হিন্দুদের মধ্যে একজন হলো রথীন্দ্রনাথ রায়। আপনার নাম শুনছেন? রথীন্দ্রনাথ রায়। উনি একটা গান গাইছিল। হ্যাঁ, উনি একটা গান গাইছিল, কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? পঞ্চআত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? মরে যাওয়া যদি ফুরে যাওয়া হতো, তো মরে গেছি ফুরে গেছি, আর কোনো টেনশন নাই। দলিগণ ঠিক কিনা? দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো। তো মরে যাওয়া তো ফুরে যাওয়া না ভাই। এই জায়গাতে আমরা কাবু হয়ে গেছি। আমরা সকলে কোরআনে পড়তেছি, মিনাহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই কবরে তোমাকে রাখা হলো, এই কবর থেকে আবার তোমাকে উঠানো হবে। দুনিয়ার জীবনে তুমি কি করেছ তার হিসাব দেওয়া লাগবে। সামান্য 50 বছরের হায়াত পাচ্ছো, আর 50,000 বছরের দিন তোমাকে দেওয়া হবে হিসাব দেওয়ার জন্যে। কি দেওয়ার জন্যে?
হাসরের ময়দানের একদিন কত কত বছর? কোনো কিতাবে লিখছে 30,000, কোনো কিতাবে লিখছে 50,000 বছরের সমান। আরে আমি বাঁচছি মাত্র কয়দিন, আর এত বছরের একদিনে আমাকে হিসাব দেওয়া লাগবে। কি হিসাব? কি হিসাব চায় আল্লাহ আমাদের কাছে? হিসাব আছে না নাই? যেখান আছে না না? আল্লাহ যেদিন হাকিম হবে, আল্লাহর সামনে যখন আমরা আসামি হব, ওই দিন আল্লাহ আমাদেরকে পাই পাই করে হিসাব নিবে। সেই হিসাবে আমরা কি দিব? আল্লাহ কোরআনে বলেছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে, দুনিয়াতে যারা হিসাব করে চলবে, আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে এই দুনিয়াতে যারা হিসাব করে চলবে, আল্লাহ বলতেছে তাদের কোনোই হিসাব দেওয়া হবে না, বিনা হিসাবে তাদের 2টা জান্নাত পুরস্কার দেওয়া হবে। আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, এই বিশ্বাস আপনারা করেন? কথা কয় না? করেন? হিসাব দেওয়া লাগবে, এই টেনশনে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, হিসাব। আল্লাহ বলতেছেন আখিরাতের দরবারে তোমার আর নতুন কোনো হিসাব লাগবে না। তুমি যে হিসাব করে চলার কারণে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে 2টা জান্নাত দিয়ে দিব। এখন আপনারা বলেন দুনিয়ার কি আমাদেরকে হিসাব করে চলতে হবে? এইটা বোঝানোর জন্যই বলতেছি। আল্লাহ কয়, মুসা, আমি আল্লাহর মৃত্যু নাই, কিন্তু তোমার মৃত্যু আছে। এই মৃত্যুটা তোমার কাছে কেমন মনে হয়? এটা কে জানবার চাচ্ছে? আল্লাহ যদি আমাদের কাছে জানবার চায় যে মহিপুর পূর্ব পাড়ার লোকেরা মৃত্যু তোমাদের কাছে কেমন মনে হয়, তাহলে আপনার উত্তরে কি বলবেন? কথা কয় না। মৃত্যু আপনাদের কাছে কেমন মনে হয়? ভালো না খারাপ? তো ভালো যদি খারাপ হয়, মুসিবতের আয়াত কেন পড়েন? এই ইন্না লিল্লাহ, এটা কি মুসিবতের না? বিপদ আপদ মুসিবতের জন্য ইন্না লিল্লাহ পড়া লাগবে। তো মরা যদি ভালো হয়তো ইন্না লিল্লাহ কোন কেন? তার মানে আপনাদের মুখ যেটা কয় অন্তর সেটা করছে না। আসল কথাটাই মুখ দিয়ে বার করেন তো ভাই। মৃত্যু কি আমাদের কাছে ভালো না খারাপ? ভালো। কি যে বুঝবার পারতেছে না। স্বামীর হতে ক্যান্সার, 2 মাস পরে স্বামী মারা যাবে। বউ এখন বলতেছে, আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। এখন স্বামী বলতেছে, কে গো তুমি এ কথা কেন বলতেছো? বউ বলতেছে, আপনি মরে যাবেন, আমার বাঁচে থাকা লাভ কি? বরং আপনি বাঁচা থাকেন, আমি মরে যাবো। স্বামী কয়, আল্লাহ আমার হায়াত নাই, কিন্তু একটা ভালো বউ পাচ্ছি যে মৃত্যুকে কিছু মনেই করে না। এই কথা বলে স্বামী স্ত্রী রাত্রিবেলা ঘুমিয়ে গেছে। ওই বাড়িতে একটা আড়িয়া গরু আছিল। জোরে কোন কি গরু? আড়া গরু। রাত্রেবেলা দড়ি ছিঁড়ছে, খাওয়া খুদে রাখছে। খাওয়ার জন্য গোটা বাড়ি ঘরে, বাড়ির তো গেট বন্ধ করা, দেখে বারান্দার ওপর একটা সিলভারের পাতিল। আড়া গরু যায় দেখে সিলভারের পাতিলে চিটালালি তলায়। কোন জায়গায়? তলা বোঝেন না? পাতিলের তলায় চিটালালি। ওই মুখ দিয়ে লাগা কিন্তু পায় না। কে রে চিটালালি দেখবার পায়, খাবার পারতেছে না। আফসোস, জোর করে যখন খাবার গেছে, মুখ ঢুকেছে, মাথার মধ্যে ছোটো ছোটো শিং আছিল, ওই শিংটা কান্দার মধ্যে একটা বেজা গেছে কান্দার মধ্যে। এখন আইডিয়ার চিটালালি খাওয়া আছে, কিন্তু পাল্লার মাথার থেকে ছাড়ে না। হুম হুম করতেছে, কিন্তু পাল্লার খোলে না। ওই আর গোয়াল ঘরে ঢুকে না ঢুকে স্বামী স্ত্রী যেই ঘরে ঢুকছে ওই ঘরের মধ্যে আইডিয়া ঢুকছে। বউ এখন চিল্লায় বলে, বাবা আজরাইল, ঘরের মধ্যে তখন ঢুকছো, খবরদার আমার কাছে আসো না। ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, তোমার কি চোখত পড়ে না? স্বামী চিল্লায় বলে, বিবি কি হয়েছে? বলে, আজরাইল আইছে, তোমারে দেখাই দিলাম। বলে, দিনের বেলায় কইলি আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ। বলে, মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে মৃত্যুরে কেউ মানবার চায় না। ধরে কোন কথা ঠিক না? তা আসল কথা বলতে অসুবিধা কি? মরা ভালো? আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? সমস্ত নবীদের মধ্যে মুসা নবী হলেন চালাক নবী। জোরে কোন কি নবী? সবচাইতে চালাক। ঠেটা না, ঠেটা বলা যাবে না নবীর সঙ্গে, ঠেটা শব্দ বলা যায় না, বেয়াদবি হবে। চালাক বলা যাবে, খুব চালাক। মুসা বলতেছে, আল্লাহ
আমার কাছে মৃত্যু কেমন মনে হয় এটা যখন জানবার চাচ্ছেন, তাহলে আপনি উত্তর শোনেন। আমাকে যত নিয়ামত আপনি দান করেছেন, যত নিয়ামত, তার মধ্যে মৃত্যুটা হলো সবচাইতে উত্তম নিয়ামত। আপনারা সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, মুসা নবীকে না বুঝাই কইছে না বুঝাই কইছে? হ্যাঁ, মুসা নবী যে কোনো কথা বলে আগে বোঝে তারপরে বলে, এই জন্যই তো চালাক। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন গাছের কাছে যাইও না, আদম নবী বলেছে আল্লাহ আমি যাবো না। ওই কথা যদি মুসা নবীকে বলতো মুসা ওই গাছের কাছে যাইও না, ও যে গন্ধম গাছ, তখন মুসা আলাইহিস সালাম উত্তরে কি বলতো? তাফসীরের মধ্যে আছে মুসা নবী বলতো আল্লাহ যে গাছের কাছে যাওয়াই চলবে না সেই গাছ তুমি জান্নাতে রাখো না, যার কাছে যাওয়া যাবে না সে গাছ থেকে লাভ কি? তুমি গাছ তুলে ফেলে দাও তো। কারণ এখন বলতেছে যাবো না, যে কোনো সময় তো যাওয়ারও পারি, এই জন্য ওটা খারাপ গাছ, ভালো জায়গায় থোয়া দরকার নেই। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো চালাক। মুসা বলতেছে আল্লাহ তুমি আমার যত নিয়ামত দান করেছ তার মধ্যে মৃত্যু হলো সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ বলে মুসা মানুষ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে ভালো মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে জান্নাত বানায় রাখছেন ওই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই তাহলে মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা সবাই জান্নাতে যাওয়ার চাই কি চাই না? এদের এখন চাই কি চাই না? নামাজের পর আমাদের মোনাজাত হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার সুন্দর তৈরি করা জান্নাত আমরা সায়েল করে ভিক্ষা চাই। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্ত করে দাও। এখান থেকে প্রমাণ হলো আমরা সকলেই জান্নাতে যাবার চাই, কিন্তু জান্নাতে যাইতে গেলে মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা। তো কারা কারা জান্নাতে যাবেন না? এখন যারা মরবার চাচ্ছেন না তারা তো জান্নাতে যাবারই পারবেন না। আপনারা কি জান্নাতে যাওয়ার চান? কথা কয় কারা কারা চাই? আল্লাহ কিন্তু হাত দেখাতে দেখি 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 কি এখানে তো সবই মুসলমান আছে, হিন্দু তো কেউ নাই রে ভাই। হাত তুলে টান টান করে তুলেন দেখে মাশাআল্লাহ, হাত নামান হাত নামান। আচ্ছা, আপনারা যারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন, আল্লাহ যদি এখন বলে জান্নাতে যাও, তখন আপনি দৌড়ে কোন দিকে যাবেন? না না না, জান্নাতে যাও, তখন আমরা কোন দিকে যাবো রে? ঢাকার দিকে যাবো না রংপুরের দিকে যাবো? কোন দিকে যাবো? উপর দিকে যাবো না নিচ দিকে যাবো? একটু চিন্তা করার দরকার আছে না? ধরে ধরে আছে না? হ্যাঁ, তখন আমরা আল্লাহকে বলবো আল্লাহ আপনি যখন আমাদেরকে জান্নাত দিলেন তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা দেন, ওই রাস্তা দিয়ে আমরা জান্নাতে যাওয়ার চাই। আল্লাহ তখন বলবে জান্নাতে যাওয়ার রাস্তা হলো আগে মরা লাগবে। আগে কি করা লাগবে? তাহলে যারা আমরা জান্নাতে যাওয়ার চাই আমাদের জন্য মরার কোনো টেনশন। এই জন্য সবাই একটু বলেন, গোরস্থানের উন্নয়ন কল্প মাহফিল বুঝতেছেন না? জান্নাতে যদি যাইতে চাই তাহলে আমরা কি চাই? সকলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলবেন না, এখানে কিন্তু ফেরেশতারা আছে, যারা বলবেন না তারা বিপদে পড়বেন। মরা তো লাগবেই। আপনি যতই বলেন মরবো না মরবো না মরবো না, থাকতে পারবেন? থাকতে পারবেন? কেউ পারে নাই, কেউ পারে নাই। বাংলাদেশে 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। 3টা রহমান। কয়টা? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। এই 3টাই রহমান বারে। এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরছে রে। প্রেসিডেন্ট থাকা অবস্থায়, ক্ষমতায় থাকা অবস্থায় যদি মরে যায়, আর আমাদের তো খবরই নাই রে, থুতিই নাই। জোরে কর কথা, থুতি নাই। একটা প্রেসিডেন্টের বাসা পাওয়া দেয় কত পুলিশ, কত আর্মি, কত বিজিবি, আপনারা জানেন? বিশাল গার্ড আছে না নাই? আয় আয় একেবারে খাওয়ার জন্যই সেটা পরীক্ষা করে, বহু জায়গার থেকে পরীক্ষা করে এসে তারপর তার সামনে দেয় সিসি ক্যামেরা। বহু সিসি ক্যামেরা এখন তো 1 টু শেরপুর মার্কেটে সিসি ক্যামেরা, এতগুলো গার্ড বুট আছে। তারপরও আজরাইল যে কোন দিক দিয়ে ঢোকে, বডি গার্ড নাম দিছে। কি গার্ড? এ কথা কন, কি গার্ড? তো এখন যদি বলে তোরা তো বডিগার্ড থাকতে বললো খেরে, আমরা তো বডিগার্ড ভাই, আমরা তো রুহের গার্ড না, কারণ বডি তো পড়ে আছে।
কিন্তু ভিতরে মাল তো যেটি থেকে আসছে সেটি চলে গেছে। ধরে কোন কথা ঠিক কি না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটকার মাল সেটিই দেবে। আপনি যতই চাপাবাজি করেন আপনার ওই 5 তলা 20 তলা ঘরে আপনি আটকাবার পারবেন না। এমনকি আপনার দেহ ঘরের মধ্যেও আপনার এই পাখিটাকে আপনি আটকায় রাখতে পারবেন। একটা গান আছে, আমার সোনার ময়না পাখি কোন দেশে তাই উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার। কেরে যুবকেরা এলা গান গালে গুনাহ হবে? এখনকার আবার ভাইরাল গান বার আছে, একজন মানুষ হইয়া তুমি 2 জনকে বিলাও মন, মুখে তোমার মিষ্টি ভাষা অন্তর কিসের মতন। এখন বাড়াইনি একটা গান বাড়াই, এখন প্রত্যেকে ছোটো ছোটো বাচ্চারই মুখে গান হবে, একজন মানুষ হইয়া তুমি 2 জনকে বিলাও মন। আসলে গানটা ভালোই। মসজিদের মধ্যে আপনি ঢুইকা আল্লাহর দিকে মন না দুনিয়ার দিকে মন? কথা কন না কেন? মসজিদের মধ্যে যখন ঢোকেন, ঢোকার পর আপনাকে মন কোন দিকে থাকে, আল্লাহর দিকে না দুনিয়ার দিকে? আল্লাহর দিকে মন থাকলে এতবার ঘড়ি দেখেন কেন? একজন মানুষ হয়ে আল্লাহরও মন দিবেন, দুনিয়াকেও মন দিবেন, আর কবরস্থানে যাই আপনি উন্নয়ন করে চারিদিকে প্রাচীর দিয়ে সেই রকম সাইজ করবেন, কাম হবে না। মন দিতে হবে একজনকেই, তিনি আমাদের আল্লাহ। ধরে কোন কথা ঠিক কি না? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহকে তোমার মন দিতে পারলা না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর করে জান্নাত বানাইছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা ভাই সবাই একটা হাহু করবেন, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। এই মৃত্যুটা কেমনে মরা লাগবে? যেমন তেমন মরলে আপনি তো জান্নাতে যাবার পারবেন না। জান্নাতে যাইতে গেলে আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলেছেন? মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। তাহলে জান্নাতে যাইতে গেলে কি হয়ে মরা লাগবে? কথা তাই না? আমাদের আশেপাশে হিন্দু থাকতে পারে, এখন তারা হয়তো বলবে, হুজুর আপনি মুসলমানের মৌলবি হয়ে খালি মুসলমানের পক্ষে কথা কয়ে গেলেন। আমি কথা বলতেছি না ভাইরে, বলতেছে আল্লাহ। জোরে কোন কে বলতেছে? আল্লাহ কোরআনে বলেছেন, এটা আমার কথা না, আল্লাহ বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলাম আর দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তোমরা যদি কেউ গ্রহণ করো, আমি সেইটা কবুল করব না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল, কথা কয় না, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে কি হয়ে মরা লাগবে? মুসলমান হয়ে মরতে গেলে 1 নম্বর শর্ত হলো আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে। ভয় করতে হবে কার? আপনারা বলেন তো, জীবিত অবস্থায় গোরস্থানের মধ্যে লুকে আছে, এটা কার ভয়ে? আল্লাহর ভয়ে। ভোটের আগে দিক দিয়ে মনে ভুলে গেছেন, এই কার ভয়ে লুকে আছে? পুলিশ ধরবি। আপনারা বলেন সত্যি করে অন্তর, এই ছেলেপেলে যুবকেরা সবাই অন্তর থেকে বলো, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? তা আপনারা কোনটার গুরুত্ব দিচ্ছেন? আজরাইল ধরার গুরুত্ব যদি অন্তরে থাকতো, এখানে যারা বসে বসে ওয়াজ শুনতেছেন সবাই কি জোহরের নামাজ আদায় করছেন? না না, আমি কিছু কিছু তো মানুষের চাল চলন দেখলেও বোঝা যায়। এদের রোজার মাস গেল, কি বলবো, সামনে ইফতার নিয়ে বসে আছে, রোজা নেই। সামনে ইফতার নিয়ে বসে আছে, রোজা নাই, বারবার খালি ঘড়ি দেখতেছে, বারবার খালি ঘড়ি দেখতেছে।
এক সময় বলতেছে, এত গরম আর এত বড় দিন। আমার কাছে যা বললাম, ভাই তুমি তো রোজা নাই। তো কয়, হুজুর আপনি কেমনে বুঝলেন? ইফতারকে সামনে নিয়ে যারা বিরক্ত হয় তারা আর যাই হোক তারা রোজাদার নয়। জোরে কোন কথা ঠিক কিনা? তো কিছু কিছু মানুষের চেহারা দেখলেও বোঝা যায়। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা বলেন, যদি আমরা মুসলমান হয়ে মরতে চাই, আমাদেরকে একটা ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার সুযোগ আছে? যেখানে ডাইরেক্ট আল্লাহ বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা মুসলমান থাকলো না, তারা কাফের হয়ে গেল। বাইনাল আবদি অল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা মুসলমান, যে নামাজ পড়বে না সে হলো কাফের। এ কথাকে আমার লা সালাত আলা ইমানা, যারা নামাজ নেই তার ইমানই নেই, ওই কিসের মুসলমান? আল্লাহর বান্দারা সবাই কি মরতে হবে? মরার পরে আমরা জান্নাতে যাব। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো মরার মাধ্যমে আমি জান্নাতে যাবার চাই। আল্লাহ বলে, মুসা রে বুঝতে পারলাম মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি ওয়াকফ করেছি। বুঝতে পারলেন না? মরবো কার জন্যে? আরও ধরে এখন আপনারা জানেন যে আমরা যেদিন ঈদ করি তার আগের দিনে 56 মুসলিম কান্ট্রিতে ঈদ হচ্ছে। কয়টা? সর্ব মুসলমান কান্ট্রি হলো 57টা। কয়টা? গোটা পৃথিবীতে মুসলমান কান্ট্রি হলো 57টা, তার মধ্যে 56টায় একদিন ঈদ করছে, আর আমরা করছি একদিন পরে। আল্লাহ যদি বলে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এর ওরা 56টা ভালো না, তোরা একটাই ভালো। সেই দিন যে আমাদের বিপদ হবে ভাই। অন্যরা ঈদ করতেছি আর আমরা রোজা করতেছি। ফিলিস্তিনিরা যেদিন ঈদ করলো সেই ঈদের দিনে ইসরায়েলি ইহুদির বাচ্চারা গোলাগুলি করে মুসলমানের 122 জনকে তারা হত্যা করলো ঈদের দিন। আমরা তরমুজ না পালে মন খারাপ, ইফতারিতে তরমুজ থাকা লাগবে। আর ফিলিস্তিনের মুসলমান তারা ইফতারি পায়নি, তাদের রোজা আছে কিন্তু ইফতারি নাই, তাদের তারাবি আছে কিন্তু তাদের সেহরি নাই। জোরে কোন কি নাই? ঘাসের লতা পাতা জুস করে তারা সেটা পান করে। ফিলিস্তিনের বাচ্চারা ঘাস খায় আর আমাদের বাচ্চারা সারাদিন মোবাইলের গেম দেখে কাটায়। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাই? এখানে খুব খেয়াল করবেন, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেল। আল্লাহ হাসতেছে। মুসা নবী কিন্তু আল্লাহকে দেখতে পায় নাই, কিন্তু হাসি বুঝবার পারছে। আপনার সাথে মোবাইলে একজন ঢাকা থেকে গল্প করতেছে, আপনি কিন্তু বাটন মোবাইলে কল করেছেন, তার কথা আপনি শুনতে পাচ্ছেন। কথা বলতে বলতে লোকটা যদি হাসে আপনি তাকে না দেখলেও কিন্তু বুঝতে পারেন, লোকটা যদি কান্দে আপনি না দেখলেও কিন্তু বুঝতে পারেন, কারণ হাসি কান্না কথা শুনলেই বোঝা যায়। ধরে কারণ ঠিক কিনা? এখন বউ রেথি স্বামীর কাছে মালয়েশিয়ায়, এখন বউ কান্দার কয়, তুমি আমার কি জাহান্নামে রেখে গেলে, তোমার বাপ মাও জাহান্নাম। খালি বারবার কান্দে। স্বামী বলতেছে, যা টাকা কামাই করবো তোর অ্যাকাউন্টে পাঠাবো রে। তুই কি মনে করছিস আমার বাপ মাও তো কষ্ট দেয়? ওটা কি বউ দেখা বাসা? ওই মোবাইলে এই কান্নার অভিনয় করছে। তো হাসি কান্না বোঝা যায়। মুসা আলাইহিস সালাম বুঝবার পারছে আল্লাহ হাসতেছে। মুসা বলে, আল্লাহ আমার মৃত্যুটা আপনার জন্য ওয়াকফ করে দিলাম, এই কথা শোনার পর আপনি হাসেন কেন? আল্লাহ বলে, আমার হাসির কারণ হলো তুমি বড় চালাক, তুমি বড় চালাক। মুসা শুনে নাও, আমার জন্য যারা মৃত্যুবরণ করবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না, তারা অমর হয়ে যাবে। ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমাদের কাছ থেকে আল্লামা সাইদি হুজুর চলে গেছে, যদি কোন কথা ঠিক কিনা? আপনার কোন তো মরে গেছে, মরে গেছে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কিন্তু মরেনি, মরেনি, মরছে। কিন্তু আবুল মনসুর ওই সময় যে খলিফা ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে হত্যা করেছে, ওই কিন্তু মরে গেছে। ওর কোনো নামগন্ধ মানুষের কাছে নাই, কিন্তু আবু হানিফার কথা প্রত্যেকটা মুসলমানের কাছে আছে না নাই? জোরে খান, এই কথা কন। আপনারা বলেন তো, ইয়াজিদ মরিছে না হোসাইন মরছে? কে মরছে? হোসাইন মরছে। প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? কিন্তু ইয়াজিদ অনুবীক্ষণ যন্ত্রতে খুঁজে দেখেন তো, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীন যন্ত্রতে খুঁজে দেখেন তো, গোটা শেরপুরে এক একটা ইয়াজিদ নামের কাউ পাওয়া যায়? আমার এলাকার আকাশ আর এক বেটা হচ্ছে হিন্দু মানুষ, আমার কয় মামা দোয়া করেন। আমি বললাম দোয়া লাগবে না, তোর বেটার নাম এজিদ থো। যে খোঁজ এজিদ তো আমার কোলতে কাটে দেখায়, মামা আপনি কি করেন? হিন্দু হওয়ার পরই তাই বলে ঘৃণিত ইয়াজিদ নাম আমার ছেলে রাখবো না। একটা হিন্দু পর্যন্ত ইয়াজিদ নামকে ঘৃণা করে। তার মানে কি বোঝা গেল? ক্ষমতার চেয়ারে বসে তুমি হোসেনকে হত্যা করে মনে করেছিলাম ইয়াজিদ জীবিত থাকবা, এমন পোষা গেলা তোমার নাম একটা হিন্দু পর্যন্ত নিবার চায় না। আজকেও বাংলাদেশের ক্ষমতায় বসে ভালো মানুষকে হত্যা করে তোমরা মনে করছো আমরা ক্ষমতা চিরস্থায়ী করব, এটা সম্ভব না। মরিয়া পোষা দুর্গন্ধ হয়ে যাবে, তোমাদের নাম নেওয়ার মানুষ থাকবে না। জোরে কোনো কথা বলে কি মনে করতেছে? উকিল বলতেছে ফাঁসির রায় কার্যকর হবে। আপনি যদি বাঁচবার চান, রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে আমি আপনাকে বাঁচার দরখাস্ত লিখতে বললাম, আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো বলতেছো বাঁচার দরখাস্ত লেখো কার কাছে? রাষ্ট্রপতির কাছে। আরে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। যারা ক্ষমতার থাকায় মরে, কোনো ইমানদার তাদের কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক না? তখন উকিল বলতেছে এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় মানুষ না পাগলা রে, ফাঁসি হবে তো মৃত্যু হবে না, এটা কি? এটাই হলো আল্লাহর জন্য নিজের জীবনকে অক্ষ করা। আমরা আল্লাহর জন্য নিজের জীবনকে যদি অক্ষ করে দেই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কার জন্যে বাঁচব? আমরা মরব কার জন্যে? আল্লাহর জন্য যদি বাঁচা হয়, আল্লাহর জন্য যদি মরা হয়, ওইটা কিন্তু মৃত্যু না। আল্লাহ বল ওই মৃত্যুটাকে আমি অমর করে দেই। এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহ ভাই মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এই 3 নম্বর কারণটা হলো খুব মজার কারণ, শুনবেন না? কয় নম্বর? এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান করি, দেখি কিছু বুঝবার পারেন কিনা। একেবারে বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। শিল্পী অবশ্য খ্রিস্টান, এন্ড্রু কিশোর, কিন্তু গানটা ভালো। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরও দেখা না পাইলাম। আমার আমলে, আমি যখন খুব ছোট ছিলাম তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে। তখন টিভিও ছিল না, কোনো মিডিয়াও ছিল না, মরে গেছে। এই খবর রেডিওতে আমরা শুনছি, কেউ দেখবার পারিনি। পারছেন আপনারা? দেখবার পারছেন? দেখবার পারিনি। কিন্তু জিয়া রহমান যখন মারা গেল তখন টিভি আসিল, কিন্তু এত চ্যানেল আসলো না, যার কারণে 2-4 জন তারা ধনী মানুষ টিভির মাধ্যমে তার। কিন্তু জিল্লুর রহমান যখন মরে গেল ভাই, তখন তো প্রত্যেক ঘরে ঘরে টিভি, খালি সাদা কালো না রঙিন টিভি। সাদা কালো এখন অনুবীক্ষণ যন্ত্রটা খুঁজলেও আর পাওয়া যাবে না। আছে কারো বাড়িতে সাদা কালো আছে?
ব্যান লয় মানে নাই তো, ওটা মুড়ির বাক্স থুবি না। তো এখন জিল্লুর রহমান এই কথাটা বোঝানো যায়, জিল্লুর রহমান যখন মারা গেল আমি চ্যানেলায় ওই কবর দেওয়ার দৃশ্যটা দেখতেছি, জানাজা এটা দেখতেছি, যাবার পারিনি তো দেখতেছি। তো একজন মাইকলে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? যেই করেছে তখন ঠাস 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 করে ফাঁকা গুলি মারতেছে। তখন মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি গোরস্থান থেকে ফেরত যাবো? আল্লাহ বলতেছে জাগা মতো আয়। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। এই যুবকেরা বলো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। শুনতেছেন? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, মুসা আলাইহিস সালাম বলার আগে আমি আপনাদের একটা গান শোনালাম। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। যতই আপনজন রাইকা দুনিয়া থেকে চলে যান, এরা মিথ্যা নিরাপত্তার কথা বলবে, কিন্তু আসল জায়গায় নিরাপত্তা কেউ দিবার পারবে না। এই জন্যই বলা হয়েছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। আমাদের সকলকে কবরে যাইতে হবে, সে কবরের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল ভাই। আমি ওয়াজ যদি করতে থাকি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবো, আপনারা শুনবেন, কিন্তু এখন ঘড়ির দিকে তাকিয়ে দিকে 4:30 পার হয়ে গেছে, আরও আপনাদের সামনে ওয়াজ করব। কিন্তু গোরস্থানের উন্নয়নের জন্যে আপনারা যারা রেডি হয়ে আছেন, প্রস্তুতি নিয়ে আছেন, যদি বলেন হুজুর খালি ওয়াজ করে গেলেন, এই গোরস্থানের জন্য তো আপনি আমাদের কাছে কিছুই চাইলেন না। এখানে ওয়াজ করতে ওঠার সময় 2 জন ব্যক্তি 30,000 করে দিয়ে বোঝায় গেল, এটা শুধু ওয়াজের মাহফিল না, আজকে আদায়ও করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আব্দুর রহমানকে আদায় করছে, ও যদি করতো তাহলে আমার এই বাড়তি কোনো খাটনি করা লাগতো না। আপনারা সকলে মহব্বতে বসে থাকবেন। এখন আসেনি গোরস্থানের আহাল কারা, যারা এই গোরস্থানের উন্নয়ন করতে চান তাদেরকে আমি বলবো, ভাইজান নগদ বাকি যেটাই পারেন, 10,000, 20,000, 50,000, যে যা পারবেন, মাত্র 5 মিনিটের মধ্যে আল্লাহর রাস্তা আপনারা দান করে দেবেন। 5 মিনিট। আর এই দূর দারাজ থেকে যারা আইছে, অন্য গোরস্থানের লোক এখানে আইসেন ওয়াজ শুনতে, আপনারা এখানে আইসেন, আপনারা একটু সহযোগিতামূলক, আপনাদের কাছে রুমাল যাবে, চাদর যাবে, আল্লাহর রাস্তাকেও বঞ্চিত করবেন না, সবাই দান করবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আসেন, এই গোরস্থান কমিটির সভাপতি হিসাবে শুরু হোক, তারপরে আশেপাশে সেক্রেটারি, কেশিয়ার যারা আছেন, সকলে মিলে যারা মাহফিলে আঞ্জাম দিয়েছেন, সবার কাছে আমার অনুরোধ, খুব তাড়াতাড়ি, সময় কম, বুঝতেছেন না, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা। গোরস্থান উন্নয়ন গল্পে ইসমাইল হোসেন 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা যারা আছেন, মা বোনদের কাছে বিশ্বস্ত লোককে ভাড়াই দিবেন। আদায় আগে করছি। মহিলা প্যান্ডেল থেকে 6100 টাকা পাওয়া গেছে। আমার মায়েরা দান না চাইতেই তাদের কাছ থেকে চলে এসেছে। জি, আব্দুল মান্নান 1000 টাকা দান করেছে। আব্দুল মান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, এই নগদ যদি না পারেন আপনার বাকি লেগে দেবেন, কাগজ কলম নিয়ে বসে আছে, সবাইকে টাকা নগদ দিয়েছে, তাই বাকি মুরব্বী উঠবেন না, দান ছাড়া, দান দেওয়া ছাড়া কেউ অযথা উঠবেন না। এতক্ষণ আপনারা কঠিন গরমের মধ্যে বসে আছেন, আরে এখন যেটা হচ্ছে এটাই তো কবরের উন্নতির কল্পে, এটাই তো কবরের উন্নয়ন হবে, এটাই। কিন্তু যেদিন ডাক পড়বে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে, মাশাআল্লাহ। কি নাম? আবুল কালাম, আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বিপ্লব 1000 টাকা বিপ্লব করছে দান, আল্লাহ বিপ্লবের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই নগদগুলোও লিখতেছেন? না না, নগদগুলো লেখার দরকার নেই।
পুলিশে টাকা দেয়নি দেয়নি। উঠতেছেন কেন? উঠলে তো মাহফিলের সর্বনাশ। হ্যাঁ, আব্দুল সাত্তার, আপনারা দান যারা করবেন তারা উঠবেন, আর আপনারা এই মাহফিল ছেলেরা নাই ভিতরে গামছা নিয়ে নামুন, অল্প সময় আদায় করে বাকি মুসানবীর মৃত্যুকে পছন্দ করে 3 নম্বর মজার কারণ না শোনা কেমনে যাবেন? শোনা লাগবে না? মরা লাগবি রে ভাই, যতই সাইড মারে লাভ নাই। মাশাআল্লাহ, মনে করছিলাম 1000 উপরে মনে হয় ওঠে না, কিন্তু চান মিয়া আল্লাহ তোমার বান্দা নগদে 2000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নুরু নুরু নূর ইসলাম, হ্যাঁ ভালো করে বলবেন, নুরু নামের কোনো অর্থ হবে না, নুরু নাম হবে নুরুল ইসলাম বা নূর ইসলাম। আল্লাহ ইসলামের আলো 1000 টাকা দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওই পাতিলের মধ্যে টাকা ধরবেন নাকি? কি জন্য এই পাতিল কি জন্য? আচ্ছা ঠিক আছে, এখন এটাই পাতির মধ্যে থম, তাও পাতিলের একটা দাম হোক, কারণ বাতাসে টাকা লড়ালড়ি করতেছে, আপনি যেটাই দিবেন ওই পাতিলের মধ্যে ঢুকবে, অসুবিধা নেই। আসেন আসেন, এই আপনারা যারা এই মহিপুর পূর্বপাড়ার যারা এই গোরস্থান উন্নয়ন কল্পে অমল করতেছেন, আপনারাই তো আগে দেওয়া শুরু করার বাজান, বাইরের লোকেরা তো ব্যাগের মধ্যে যা দিবে তাই। হ্যাঁ